আমার ভাইরা, আল্লাহ বলছেন শোনো মানুষ, তোমাদের ব্রেন মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে হাজারো যন্ত্রপাতি মেশিন বানিয়েছো, তোমাদের মগজের জ্ঞান কতটা তোমরা কি জানো? তোমাদের মগজের জ্ঞানের খবর তোমরা বলতে পারবে না, তবে আমি আল্লাহ তোমাদের সব খবর বলতে পারি। আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পাই কে? জোরে বলেন। আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পাই আল্লাহ। আমরা যে কথাটা শুনতে পাই না সেটা শুনতে পাই কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না সে কাজটা সবার আগে তাড়াতাড়ি করতে পারে কে? তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন সেকেন্ডের কাঁটা এক দাগ থেকে আরেক দাগে যেতে যতটা দেরি, তার থেকে আমার হুকুমকে বাস্তবে রূপায়িত হয় তাড়াতাড়ি। নারায়ে তাকবীর। মানুষ, তোমাদের মগজের জ্ঞান কতটা আমি আল্লাহ দিয়েছি, তাই ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, মোবাইল মেশিন বানিয়েছো, রেডিও ভিডিও ভিসিআর এটা ওটা সব কিছু বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, তোমরা অ্যাটম বোমা বানিয়েছো, হাইড্রোজেন বোমা বানিয়েছো, রাসায়নিক জৈব বোমা বানিয়েছো। এক একটা বোমা বাস্ট করে এক একটা দেশ ধূলিসাৎ করে দিতে পারো। কত শক্তি তোমাদের! শোনো, তোমাদের মগজের জ্ঞান হলো ইল্লা কালিলা। আমি আল্লাহ আমার জ্ঞানের কাছে তোমাদের মগজের জ্ঞান হলো সামান্যতম একটুখানি জ্ঞান। আমি আল্লাহ তোমাদের মেমোরি মগজে দিয়েছি। আমি আল্লাহ হলাম অসীম জ্ঞান রাশির মালিক। তোমরা হলে আমার জ্ঞানের কাছে সসীম সীমিত জ্ঞানওয়ালা। কোনদিন আমার জ্ঞানের সঙ্গে পাল্লা দিতে এসো না, পাগল হয়ে মারা যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? কি কথাটা ঠিক বললাম না ভুল বললাম? পৃথিবীতে খোদাই দাবি করেছিল না কয়েকজন? বলেছিল না আনা রব্বুকুমুল আলা? এদের নাম কারুন, এদের নাম সাদ্দাদ, এদের নাম নমরুদ, এদের নাম ফেরাউন, আছে না? এরা খোদাই দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব খোদার বড় খোদা। কোন খোদার? সব খোদার বড় খোদা। আল্লাহ বলছেন এত বড় খোদা তুই, একটা মশার ইনজেকশন সহ্য করার খবর তোর নাই। ঠিক বললাম না ভুল বললাম? ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা, প্রভু যদি কেউ থাকে, আনা আমি আছি, আমার উপরে আর প্রভু কেউ নাই। আল্লাহ বলছেন ইঁদুরের বাচ্চার থেকেও তোর ক্ষমতা কম, কারণ তোরে নাকানি সোবানি খাইয়ে নীল দরিয়া ডুবাইছি, তোর একটা আন্ডা বাচ্চা কেউ পাশে এসে দাঁড়াই নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এ আছে না কোরআনে? সব তথ্যগুলো আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন। সাদ্দাত 22,000 লোক দিয়ে 22 বছর ধরে বেহেশত বানালো, 9,999টি কামরা। কতটা? 9,999টি কামরা জেলখানার মতো এরিয়ার প্রাচীর দিয়ে তার ভিতরে বানানো হলো। হীরা জহরত মণি মাণিক্য কাঞ্চন, পৃথিবীতে সাগরে যা কিছু পাওয়া যায় সব দিয়ে দেওয়ালের গায়ে খোদাই করা হলো। রাতের বেলা কোনোদিন লাইট জ্বালাতে হতো না। দিনে তো এমনি সূর্যের আলোয় আলো পাওয়া যেত, রাতের বেলা কোনো লাইট জ্বালাতে হতো না। ওই পাথরের চমকানিতে তাজমহলে যেমন লাইট জ্বলতো, আমাদের দিল্লির আগ্রার তাজমহল বাদশাহ শাহজাহান দামি দামি পাথর সেট করে দিয়েছিলেন। রাতের বেলা কোনো লাইট জ্বালাতে হতো না, ওই পাথরের কারণেই লাইট জ্বলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইংরেজরা আসলো আমাদের দেশে, দামি মালগুলো আত্মসাৎ করে নিয়ে ওদের ইংল্যান্ডে ব্রিটেনে নিয়ে গেছে, আর পাথরগুলো তুলে নিয়ে যেখানে গর্ত হয়েছে ওখানে চুন ঘষে সমান করে দিয়েছে। দামি মাল সব নিয়ে চলে গেছে। সাদ্দাদও লাগালো এইরকম দামি দামি মাল। আমারে যারা খোদা বলবে, শুধু শর্ত এই জান্নাতে তারা আনন্দ ফুর্তি করবে, জীবন লীলার খেলা চালাবে, জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করবে, যুবক যুবতী আনন্দ ফুর্তি করবে, বসে বসে খাবে, আনন্দের বিছানায় ঘুমাবে। শর্ত হলো আমারে খোদা বলতে হবে। বাংলা একটা প্রবাদ আছে, পিপিলিকার ডানা ওঠে মরিবার তরে।
এই কথাটা যে বাস্তব সত্য, আল্লাহ সেটা ভরি ভরি প্রমাণ করে দেখিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো বেহেশত বানানো হলো, মিস্ত্রিরা খবর দিল বেহেশত কমপ্লিট হয়ে গেছে। আপনি একবার এসে উদ্বোধন করে দেখে যান কোথাও আর কিছু লাগাতে হবে কিনা। কারণ আপনি স্বপ্নে দেখেছেন বেহেশত, কি দেশে দেখেছেন? হযরতে হুদ আলাইহিস সালামকে বলেছিল ফেরাউন, তোমার আল্লাহরে আল্লাহ বলতে পারি, তবে তোমার আল্লাহ কোথায় আমাদের রাখবে, আল্লাহ বললে সে জায়গাটা দেখাতে হবে। সেই জায়গা দেখে যদি আমার পছন্দ হয়, সে জায়গার নাম কি? আলহামদুলিল্লাহ। সে জায়গার নাম আরবিতে বলা হয় জান্নাত, ফার্সি ভাষায় কে বলা হয় বেহেশত, ইংরেজিতে বলা হয় হেভেন, বাংলায় কে বলা হয় স্বর্গ। কি বলা হয়? স্বর্গ। তোমার আল্লাহ যে স্বর্গে বেহেশতে রাখবে আমাদেরকে, কিন্তু দুনিয়ার থেকে দামি কিনা আগে দেখব, যদি পছন্দ হয় তাহলে তোমার আল্লাহরে আল্লাহ বলে মানব, অন্যথায় যেখানে আসি এখানেই থাকবো। হুদ পয়গম্বর একটু হাত তুলে বললেন, আল্লাহ তোমারে প্রভু বলে মান্যতা দিতে স্বীকার করেছে, বহুদিন খসিয়ে খসিয়ে, বহুদিন তার কাছে গিয়ে তোমার কথা বলিয়ে বলিয়ে একটু নিমরাজি করেছি, তা এখনো ফুল রাজি হয়নি। ফুল রাজি ওই দিন হবে, আমার কষ্ট পরিশ্রমের লাঘব হবে, মুখে আমার হাসি ফুটবে, যেদিন ফেরাউনের জবানে প্রচারিত হবে লা ইলাহা ইল্লাল্লাহু হুদ নবী আল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, হুদ নবী আল্লাহর কাছে টেলিফোন করলেন, দাবি করলেন, আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক গাঢ়তর তৈরি হয়, এদের আল্লাহর সঙ্গে কথা বলার জন্য সিম কার্ড কটা লাগে, ক্যাশ কার্ড কটা লাগে, দামি মোবাইল কটা লাগে? কিছুই লাগে না। এই হাত দুখানা হলো সিম কার্ড, ক্যাশ কার্ড, মোবাইল। এই হাত দুখানে উঁচু করি আমার মাহবুদের দরবারে তুলে ধরে যদি একটা বার কিছু দাবি করে, পৃথিবীতে দুটি দলের মানুষ আল্লাহর আপন বান্দা বনেছে। কটি দল? দুটি দলের মানুষ এই পৃথিবীতে আল্লাহর আপন বান্দা বনেছে। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো অলি আউলিয়ার দল। এই দুটি দলের মানুষ ছাড়া তাম পৃথিবীতে আর যত দলের, যত সম্প্রদায়ের মানুষ বাস করে, কেউ আল্লাহর আপন হতে পারে নাই। জোরে বলুন একটু মারহাবা। আচ্ছা, কথাটা কার কার বিশ্বাস হয়েছে একটু হাত তোলেন তো দেখি। আমি জানি সবার বিশ্বাস হবে না। বলে হুজুর আমাদের মসজিদে ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ায়, মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, লম্বা জামা গায়ে দিয়ে চলে, বাজারে বাজার করে, কটু কথায় কাউরে গালি দেয় না, কারণ আমি বাজে মন্তব্য করে না, খুব ভালো লোক। এ আপনাদের এলাকার একজন ভালো প্রভাবশালী ইমাম সাহেব আছেন, নাম তার আলহাজ মাওলানা আব্দুল গফফার সাহেব, আছে না? মোটামুটি আমার সঙ্গে তার সম্পর্ক খুব নিবিড় সম্পর্ক। আপনারাও তারে ভালোবাসেন না, বাসেন না? এখন এই ইমাম কি আল্লাহর আপন হয়েছে? আমি দেখতে দেখতে 1985 সাল থেকে নিয়ে বর্তমান 2025, আপনাদের পার্শ্ববর্তী খিদিরপুর গ্রাম আছে তালপুকুরের পাশে, আমি ইমামতি করছি ওই গ্রামের মসজিদে 40 বছর। ক বছর বললাম? 40। 1985 থেকে 2025 ক বছর হলো? 40 বছর। তাই বলে কি আমি আল্লাহর আপন হয়েছি? খোদার কসম, কোন আলেম আল্লাহর আপন হয়নি, কোন মুফতি আল্লাহর আপন হয়নি, কোন কারি আল্লাহর আপন হয়নি, কোন হাফেজ আল্লাহর আপন হয়নি। আমার ভাইরা, কোন ইমাম আল্লাহর আপন হয়নি, কোন মুয়াজ্জিন আল্লাহর আপন হয়নি, কোন মুক্তাদি যারা 5 ওয়াক্ত আযান শুনে জামাতে নামাজ পড়ে, এরা আল্লাহর আপন হতে পারেনি। দুটি দলের মানুষ আল্লাহর আপন হয়েছে। খুব ভালো করে শোনেন, তথ্য শেষে পরিবেশন করব, ইনশাল্লাহ মগজ সাফ হয়ে যাবে। এখন হাত তুলবেন না, তোলার সময় আসেনি, একটু চিন্তা ভাবনা করেই তো হাত তুলতে হয়, ঠিক কি না? আমার ভাইরা, ভালো করে তত্ত্বটা শোনেন।
কোন আলেম আল্লাহর আপন হয়নি, কোন হাফেজ আল্লাহর আপন হয়নি, কোন কারি আল্লাহর আপন হয়নি, এমন কোন মুফতি আল্লাহর আপন হয়নি, কোন মসজিদের ইমাম আল্লাহর আপন হতে পারেনি। মসজিদের মুয়াজ্জিন 5 ওয়াক্ত আজান দেয়, সেও আল্লাহর আপন হতে পারেনি। ইমামের পিছনে ইক্তেদা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা, তারাও আল্লাহর আপন হতে পারেনি। এছাড়া চাষি, তাঁতি, কামার, কুমোর, সুতোর, ধোপা, নাপিত, ডাক্তার, কবিরাজ, হাকিম, জজ, উকিল, ব্যারিস্টার, মাস্টার, দর্জি থেকে শুরু করে আপনাদের এখানে গোশ বিক্রি হয় না, এদের বাদ দেবো নাকি? ও গোশালারাও পর্যন্ত ওই দলের ভিতরে ঢুকে গেছে। দোকানে যারা দোকানদারি করছে মার্কেটে বাজারে, ওদের কি বাদ দেওয়া যাবে? ওরা তো মাল 1 কেজি চাইলে 98, অন্তত 998 গ্রাম দেওয়ার চেষ্টা করবে। একটু টেনে ধরিয়ে, পাল্টা নিচে টেনে ধরিয়ে খরিদ্দারের চোখে দেখাবে অনেকটা টান দিছি। এ ঠিক বললাম না ভুল বললাম? অনেকটা টান দিছি। কিন্তু আসলে বাড়ি যে মাপ করে দেখবেন 2-5 গ্রাম কম পাবেন, ঠিক কি না? তাহলে এই দোকানদারেরা আল্লাহর আপন হতে পারবে? কেউ নয়, কেউ নয়। আল্লাহর আপন হয়েছে 2টি দল। একটি দলের নাম নবী আম্বিয়া, আর একটি দলের নাম আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার নবীরা শুধু আমার আপন হয়নি, আর একটা দলের মানুষ আমার আপন হয়েছে, যাদের নাম কোরআনে বলা হয়েছে ওলি আউলিয়ার দল। কিসের দল? ওলি হলো 1 বচন, আউলিয়া হলো বহু বচন। একজনকে বলা হয় ওলি, বহুজনকে বলা হয় আউলিয়া। এরা হলো আল্লাহ প্রেমিক। আল্লাহ যেটা চায় ওলিরা সেটা দেয়, আবার ওলিরা যেটা চায় আল্লাহ সেটা দেয়। বোঝা গেল? আল্লাহ যেটা চায় ওলিরা নবীরা সেটা দেয়, আবার ওলিরা নবীরা যেটা চায় আল্লাহ সেটা দেয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কেমন দেয়? আসুন একটু আর সামনের দিকে আমরা এগিয়ে যাই। মোহব্বত একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলে রাস্তায় আর গাড়ি টাড়ি যাবে না তো? কি আপনারা সব রাস্তায় বসে পড়েছে? আমার বাবাজি বলছেন যে লোকজন হবে না। আমি একটু বাবাজিকে দেখতে বলতেছি লোকজন আসে কিনা। এসেছে লোকজন? আল্লাহু আকবার। সব আল্লাহর রহমত, কোনো বান্দার নিজের কর্তৃত্ব নয় বা কৃতিত্ব নয়, এটা আল্লাহর রহমত, কোরআনের মোহাব্বত। জোরে বলুন একটু সুবহান। আমার ভাইরা, আসুন যেখানে ছেড়ে এসেছিলাম ওইখান থেকে একটু টেনে নিয়ে আসি। 22,000 মিস্ত্রি দিয়ে 22 বছর কাজ করিয়ে 9,999টি কক্ষ বিল্ডিং বানিয়ে দুনিয়ার যুবকদের বলা হলো শর্ত হলো আমাকে একটু আল্লাহ বলতে হবে। তোমাদের জবানে শুনবো এই মিশরবাসী, সিরিয়াবাসী, তোমাদের জবানে শুনবো আমি কে। ওরা যেই বলে আন্তা, আপনি হলেন আমাদের মালিক, আপনি আমাদের প্রভু, সঙ্গে সঙ্গে জান্নাত হালাল হয়ে যাবে। মিস্ত্রিরা বলল কাজকর্ম কমপ্লিট করেছি, 22 বছর ধরে মিস্ত্রি খেটেছি, কোথাও কোনো কাজকর্মে ত্রুটি আছে কিনা দেখেন, যেখানে কোনো অসুবিধা থাকবে নজরে ধরা পড়বে, আমাদের বলবেন, আমরা সেগুলো সংশোধন করে দেব। বেহেশতে চালু হয়ে গেলে আর কাজকর্ম করা যাবে না, আগে থেকে সব ঠিকঠাক করে দেব। সেদিন সুন্দর পোশাক পরিচ্ছদ পরিধান করে সাজানো ঘোড়ার পিঠে বসে দুনিয়ার খোদা সাদ্দাত
রাস্তার দুই ধারে যুবক যুবতী দাঁড় করিয়ে দিয়েছেন সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য। তারা শুধু বলছে আন্তা রব্বি লা শাক্কা ফিহে, আন্তা রব্বি লা শাক্কা ফিহে, আন্তা রব্বি লা শাক্কা ফিহে। আপনি আমাদের প্রভু, শস্য দানা পরিমাণে কথার ভিতরে সন্দেহ নাই। কারণ ওরা জান্নাতে ঢুকবে আর নাচ গান আনন্দ করবে, ভালো মন্দ খাবে, জীবন যৌবনে ক্ষুধানিবৃত্তি করবে, একটা পয়সা খরচ হবে না। এ সুযোগ আমাদের যদি দেয়া হয় আমরা নাঙল বন্ধ করে আসবো কিনা? মাঠে নাঙল বন্ধ করে আসবো। আমার ভাইরা লোকজন যুবক যুবতী সব দাঁড় করে দিল। এবার ফ্রাউন দেখতে যাচ্ছে, উদ্বোধন হবে, উদ্বোধন করবে। দরজার মুখোমুখি যেই গেছে আমার আল্লাহ বলি যাবি আজরাইল এলা দুনিয়া, আসমান থেকে তাড়াতাড়ি পৃথিবীতে যা। আর যেখানে নমরুদের বা সাদ্দাদের দলবল সুন্দর বেস্তেখানা ৯,৯৯৯টি কক্ষ বানিয়ে সুন্দর বেস্তেখানা তৈরি করেছে। আর বেহেশতের নমুনা হলো আমার জান্নাতের একটা বেহেশতের নমুনা। কারণ হুদ পয়গম্বর আমারে বলেছিল আপনার জান্নাত দেখালে খুশি হলে ও আর খোদাই দাবি করবে না, ছেড়ে দেবে। তাই আমি আল্লাহ খুশি হয়ে জান্নাতের নমুনা দেখালাম। কিন্তু অন্তরে যে বোঝা, অন্তরে যে কালি, সেটা তো আমি বুঝতে পারি নাই। আমারে পর্যন্ত ধোঁকা দিয়ে ফাঁকে দিয়ে জান্নাত দেখে নিয়ে ও বলল যে জান্নাত দেখে এসেছি, তার থেকে উত্তম জান্নাত বানানোর চেষ্টা করব। তোমরা আমারে খোদা বলে মানবে, জান্নাতে বসবাস করবে মরণের দিন পর্যন্ত। এই বলে জান্নাত বানিয়েছে। কিন্তু ওই জান্নাতে ওরও ঢুকতে দেব না, ওর দেশের কোনো জনগণকে জান্নাতের ভিতরে আয়েশ আরাম করতে দেব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মরণের সময়কাল যখন যার নিকটে উপস্থিত হয়ে যাবে, আজরাইল যখন যার সামনে দাঁড়িয়ে যাবে, 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে কারো প্রাণনাশ হবে না। নির্দিষ্ট টাইম 10টা বেজে 15 মিনিট 20 সেকেন্ড, বেলা 3টে বেজে 14 মিনিট 11 সেকেন্ড। ওর মরণ যে টাইমের যে সেকেন্ডে রেখেছি ওই সেকেন্ডেই মরণ হবে, 1 সেকেন্ডও বেশি কম করা হবে না। আমি হলাম সেই আল্লাহ। যা ও জান্নাতে যেন ঢুকতে না পারে দরজার মুখে চাবি মোড়া দিবে। কি মোড়া দেবে? চাবি মোড়া দিয়ে দেবে। আনন্দ করতে করতে জান্নাতের সামনে দিয়ে আসে। আর ও দল বলে লোকেরা ওয়েলকাম, স্বাগতম, খোশামদিদ, আন্তা রব্বি লা শাক্কা ফিহে। আপনি আমাদের প্রভু, এ কথায় শস্য দানা পরিমাণ সন্দেহ নাই। ওরে আনন্দ দিয়ে দিয়ে ওরে ফুলিয়ে অন্তত 14 গুণ মোটা করে দিয়েছে। ও বলে আজ কত আনন্দের দিন, এই দিনের কথা জীবনে ভুলতে পারবো না। ঘোড়া চালাতে চালাতে দরজার মুখে গেছে, যে এটাকে একটা লোক দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। সাদ্দাত বলছে সেই রাজদরবার বাড়ি থেকে আসলাম, আমার আগমন দিকে লোকজন সব সাইড হয়ে গেল। পুলিশেরা মাঝে মাঝে মন্ত্রী আসলে লোকজন সাইড করে দেয় না, 3 রাস্তা 4 রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ লোকজন এখন যেয়ে না, গাড়ি অফ করো, বন্ধ করো, এই রোডে যাবে গাড়ি, এই রোডে চলবে, ওখানে বন্ধ করো, এখানে বন্ধ করো। মন্ত্রী চলে যাবে, তারপর গাড়ি ছাড়বে। ঠিক কি না? ঠিক ওই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু দরজার মুখে যেয়ে দেখে কে একজন দরজা আটকিয়ে দাঁড়িয়ে আছে। সাদ্দাত দেখে তো তাজ্জব হয়ে গেল। আজকের আনন্দের দিন, খুশির দিন, জান্নাত উদ্বোধনের দিন, আমার পথ আটকিয়ে দাঁড়ানোর মতো মানুষ তো পৃথিবীর কোন দেশে নাই। অর্ধ পৃথিবীর মালিক আমি খোদা। মিশর, সিরিয়া থেকে শুরু করে ইয়ামান, জর্ডন, পারস্য, তুরস্ক সব দেশের মানুষ আমারে খোদা বলে মানে। কে আসলো দরজার সামনে? সাদ্দাত বলছেন মান আনতা মা ইসমুকা, কে তুমি, তোমার নাম পরিচয় বলো। ও বলছে আনা মালিকুল মউত, আনা মুখমেদুস সাউত। ও দুনিয়ার খোদা, আমি হলাম মৃত্যুর যমদূত, হরিষে বিষাদনকারী, স্ত্রীর বিধবা বানাই, সন্তানের এতিম করি,
বাপকে সন্তান হারা করি, সন্তানকে বাপ হারা করি। আমার নাম মালিকুল মউত আজরাইল। বলছে কি জন্য এসেছে আজ? এই আনন্দের দিন, উদ্বোধনের দিন। বলছে আপনার চাবি মরা দেয়া হবে তাই। বলছে কখন? বলছে এই দরজার মুখে। বলে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করলাম, 22,000 মিস্ত্রি রোজ জনের দাম দিলাম, 22 বছর ধরে কাজ করালাম, আমি একটু জান্নাতের ভেতরটা দেখতে পারবো না? বলছে আল্লাহর হুকুম নাই। জোরে বলুন সুবহান। আচ্ছা যারা বাদশা হয় এদের একটু মন গরম গরম থাকে কিনা? একটু মন গরম গরম থাকে পাওয়ারের খাতিরে। আল্লাহ বলছেন অহংকার গর্ব করিও না, কারণ অহংকারের চাদর থাকবে কেবল আমি আল্লাহ আমার গায়ে। কার গায়ে? আল্লাহ বলছেন অহংকারের চাদর থাকবে কেবল আমার গায়ে। এই চাদর অন্য কারো গায়ে মানায় না। কথাটা ঠিক না ভুল? অহংকারের চাদর কারো গায়ে মানাবে না। এই চাদর থাকবে কেবল আমার গায়ে। আমি অহংকার করলে সেটা নস্যাৎ করতে কেউ পারবে না। কিন্তু আর যত কেউ আছে, আর যে কেউ আছে আমার কাছে অহংকার করে জয়ী হতে কেউ পারবে না। আজরাইল বললেন আমি আল্লাহর ফেরেশতা। আল্লাহ ফেরেশতাদের দুটো ধাসে দুটো দলে বানিয়েছেন। কথা বললাম, আল্লাহ ফেরেশতাদের দুটো দলে বানিয়েছেন। শুনেছেন কারো কাছে এরকম তত্ত্বটা? শুনেছেন? আপনারা জানেন ফেরেশতারা সব এক, ঠিক কি না? কিন্তু কোরআন বলছে ওয়া মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ফেরেশতাদের আমি বানিয়েছি দুটি ধাসে। কটা? দুটি ধাসে বানিয়েছি। একদল ফেরেশতা বানিয়েছি নরম করিয়ে। কি করে? নরম করিয়ে। আর একদল ফেরেশতা বানিয়েছি কড়া গরম করিয়ে। বোঝা গেল? একদল বানিয়েছি কড়া গরম করিয়ে, আর একদল ফেরেশতা বানিয়েছি নরম করে। আচ্ছা বলুন তো জিবরিল নরম না গরম? একটু জিজ্ঞাসা করলাম। আচ্ছা ভুল হলো আমি তো আগে বলেছি, উত্তর দেবেন। আমার মনে হচ্ছে রমজান মাস আপনাদের মুরারিশা থেকে এখনো যায়নি। কি যায়নি? রমজান মাস মুরারিশা থেকে এখনো যায়নি। রমজানের শেষ দশক চলছে, ঈদুল ফিতরের নামাজ এখনো হয়নি মনে হয়। মানে আপনাদের চেহারার দিকে তাকিয়ে যেন এরকম ধারণা হচ্ছে আমার, মানে আপনারা রমজানের শেষ দশকের ইতিকাফের নিয়তে এখনো রয়েছেন মনে হচ্ছে। যার কারণে একটা ভালো উত্তরের কথা দাও আপনাদের জবান দিয়ে বার হচ্ছে না। নাউজুবিল্লাহ। ফেরেশতা জিবরিল নরম না গরম? আল্লাহু আকবার। এইটাই চাচ্ছিলাম আমি। সত্য হোক মিথ্যা হোক উত্তর দিতে হবে, তাহলে জজবা তৈরি হবে। আর জজবা তৈরি হলে আল্লাহর রহমতের সমস্ত দরজা এই মজলিসে খুলে দেয়া হবে। আল্লাহ কোরআনই কোট করেছেন ফায়জা আজা ফায়জা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন মরণের সময়কাল যার জন্য যেটা নির্দিষ্ট করে রেখেছে, 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে কারো মরণ হবে না। কিন্তু ফায়জা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করে বলছেন যেখানে আমার কোরআনের তেলাওয়াত হয়, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি হাদিস শরীফ যেখানে পড়া হয়, ফাস্তামিউ লাহু একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে তোমরা কোরআন হাদিসের কথা শুনতে থাকো, কারণ লাআল্লাকুম তুরহামুন। ওই মজলিসে আমি আল্লাহ আমার রহমতের সমস্ত দরজা খুলে দিয়ে যারা বসে থাকে তাদের উপরে রহমত বর্ষণ করে থাকি। নারায়ে তাকবীর। তাহলে কোরআনের কথা মোতাবেক আমরা রহমত পাচ্ছি না? পাচ্ছি না? পাচ্ছি। এই জন্য বক্তা শ্রোতার কথার বিনিময় করলে রহমত থেকে আমরা কেউ বঞ্চিত হব না ইনশাল্লাহ। ফেরেশতা জিবরিল হলো নরম, মিকাইল নরম, ইসরাফিল নরম। আমার ভাইরা আল্লাহ এদের নরম করে বানিয়েছেন।
গরম ফেরেশতা দুটো একটা বলবো কি বলবো না বাদ থাকবে? কেউ তো বললে না যে সামনের দিনে এসে হুজুর বলে দেবেন ওই কটা, তাহলে আবার একদিন আসার সুযোগ হতে বোধহয়। মুরারিসার লোক খুব চালাক, এরা একই দিনে সব শুনে নেবে। একটি গরম ফেরেশতার নাম বলি হযরতে মালিক। কি নাম বললাম? জাহান্নামের দরওয়ান। কোন ব্যক্তির কান্না চিল্লানো ছটফটানি দেখে, হাউ 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 দেখে কোনদিন তার একটু বাইরে 2 মিনিটের জন্য বার করে দেবে না। এর মনটা বড় গরম। আর একজন দুজন গরম আছে, একজনের নাম মুনকির, একজনের নাম নকির। কবরে এসে যারা ফাইনাল পরীক্ষা করবে, কোন ব্যক্তি উত্তর দিতে পারেনি, সার্টিফিকেটে কি স্যার লিখে দেবে এই পরীক্ষায় পাস, লিখবে এই দুজন? লিখবে না। কান্নাকাটি করলো, ওরা সঠিক তথ্য লিখবে না উল্টো লিখবে? সঠিক তথ্যটাই লিখবে। দয়া মায়া ওদের ভিতরে নাই। ওরা কড়া ধরনের, আল্লাহ ওদের গরম করে বানিয়েছেন। আর একজন ফেরেশতার নাম বলি, যার সম্পর্কে আলোচনা করছিলাম। এই ফেরেশতার নাম হলো হযরতে আজরাইল মালিকুল মউত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মৃত্যুর জামদূত। এর মনে কোনো দয়া নাই, মায়া নাই, কিছুই নাই। যদি একটুখানি দয়া থাকতো, সাগরের পানির একটা তক্তার উপরে সাদ্দাদের মা যখন ঢেউয়ের তরঙ্গে ভাসতেছে, জাহাজ ডুবি হয়ে গেছে, আল্লাহ বলেন ইজহাব ইলাদ দুনিয়া ইজহাব ইলাল বাহার, চলে যাও ওই সাগরের উপরে। আজরাইল যে দেখো একটা নারী জাতি জাহাজের সব যাত্রী মারা গেছে, একটা যাত্রী জাহাজের জানলা দিয়ে বাইরে বেরিয়ে একটা তক্তার উপরে ভাসতেছে। একবার ঢেউ আসে, তক্তা তলিয়ে যায়, ঢেউ পেরিয়ে যায়, তক্তা ভেসে যায়। ওই তক্তায় একটা নারী কেবল বাঁচা আছে। এখন বর্তমান সময় তার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। প্রসব বেদনায় কষ্ট পাচ্ছে, ছটফট করছে, কিন্তু আর সাহায্য করার কেউ নাই নাই নাই। রে আজরাইল, ওই বাচ্চাটা যেই প্রসব হবে আমার কুদরতি কোন শব্দের মাধ্যম দিয়ে, সঙ্গে সঙ্গে বাচ্চার তক্তার উপরে রেখে ওর মার দেহ থেকে প্রাণটা বার করে নিয়ে আসবে। সাদ্দাত বলে এই ঘটনা, এই হুকুম আল্লাহ আমার উপরে যখন করলো, আমি এই দৃশ্য দেখে সাগরের মাঝখানে তক্তার উপরে ঢেউয়ের তরঙ্গে তক্তাটা এপাশ ওপাশ করছে, মাঝে মাঝে ঢেউয়ের তলায় তলিয়ে যাচ্ছে, আবার ঢেউ সরে গেলে ভেসে উঠছে। দীঘার সমুদ্র সৈকতে যাবেন, এই বাস্তব দৃশ্যটা দেখার সুযোগ পাবেন। আমার ভাইরা, আল্লাহ বললেন যা, বাচ্চা যেই প্রসব হয়ে যাবে ওর মার দেহ থেকে প্রাণটা বার করে নিয়ে আসবে। আজরাইল বলে আল্লাহ, এ দায়িত্ব আমার কাঁধে কেন দিয়েছেন? আমি এত মানুষের প্রাণ নাশ করেছি, আমার মনে কোনো দয়া মায়া আসেনি, কিন্তু আজকের এই দৃশ্য দেখে প্রাণ নাশ করতে যে আমার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। আমি কেমন নিষ্ঠুর! এই সাগরের মাঝে তক্তার উপরে সদ্যজাতা জন্ম নেওয়া বাচ্চা, তার অভিভাবক আহাবালার যিনি ছিলেন সে হলো তার মা। মার প্রাণ নাশ করালে বাচ্চাটারে কে দেখবে? আল্লাহ বাচ্চাটার দেখভাল কে করবে? আল্লাহ বলেন আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, তোমরা যা জানো না আমি তা জানি, আমি তাদের অন্তরের গোপন খবর রাখি। সাদ্দাত বলে আল্লাহ ও বাচ্চা বাঁচবে। এই আজরাইল বলছে আল্লাহ ও বাচ্চা বাঁচবে। আল্লাহ বললেন না মহা, শুধু বাঁচবে না, ওই বাচ্চার বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, আপনজন কেউ নাই, অনাথ এতিম। ওই বাচ্চাটার আমি দেশের বাদশা বানিয়ে দেব। লক্ষ্য রেখো দিকে। তুমি বলছো ওর সব হারা করে দিয়ে দিলাম, প্রাণনাশ করতে তোমার কষ্ট হচ্ছে, আমি ওরে একদিন এই অনাথ এতিম বাচ্চা, যার আহা বলা দুঃখ দেখার কেউ নাই, পাশে দাঁড়ানোর কেউ নাই, সান্ত্বনা দেওয়ার কেউ নাই, কান্না বন্ধ করার কেউ নাই, স্তনে দুধ দেওয়ার কেউ নাই, আমি আল্লাহ তারে পলে পলে তিলে তিলে এই দেশে বাস করিয়ে তারে বাদশা বানিয়ে দেব। আল্লাহ পারে না? পারে না? সাদ্দাত সম্পর্কে এই তথ্য যখন আল্লাহ আজরাইলকে দিলেন, আজরাইল বলছে ইয়া রব্বি, আয় আল্লাহ,
এটাই তোমার কুদরতি ক্ষমতা। আল্লাহ বলেন শুধু কুদরতি ক্ষমতা না, ওই সাদ্দাতকে আবার তোর দিয়েই, তোর হাত দিয়ে প্রাণনাশ করিয়ে দুনিয়া থেকে আমার শত্রুকে নিপাত করে দেব। জোরে বলুন একটু সুবহান। সাদ্দাত ডেকে বলছে, ভাই তুমি যখন মালিকুল মউত, প্রাণনাশকারী ফেরেশতা, আর তোমার হাতে বিশাল পাওয়ার, তোমারে কেউ বশ করতে পারবে না সে আমি জানি। তো আমি একটা অনুরোধ রাখছি, তোমার কাছে দাবি রাখছি, তুমি একটু এক পাশে সরে যাও, আমি একটু চক্কর দিয়ে ঘোড়ার পিঠে ঘুরে দেখি আসি, তারপরে যেটা ভালো বুঝো করো। আজরাইল বললেন, লা ইয়াখি, ওটাও হবে না। কারণ ওয়ায়াফআলুনা মা ইউমারুন। জোরে বলুন আল্লাহু আকবার। ফেরেশতারা বলছে, আল্লাহ যেটা বলে আমরা সেটা করি, আল্লাহ যেটা নিষেধ করে সেটা মানি, আল্লাহর হুকুম ছাড়া আমরা বাড়তি কোনো কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর হুকুম নির্দেশ মেনে চলি, আল্লাহ যেটা বলে দিয়েছেন সেটা হবে। তোমার জান্নাতের ভিতরে ঘোরারও সময় দেওয়া যাবে না। সাদ্দাত বলল, তবে রে, আমি বানিয়েছি জান্নাত, টাকা পয়সা খরচ করেছি আমি, হুর গেলেমান স্বরূপ যুবতী সুন্দর পোশাক পরিচ্ছদ পরিয়ে দাঁড় করিয়ে বেহেশতের দরজার রাস্তায় দাঁড় করিয়েছি আমি, আর আমি একটু দেখবো, উদ্বোধন করব, তারপরে যা পারো করো। তাও বললাম, শুনবে না। ঘোড়ারে পাশায় বাড়ি লাগিয়ে বলছে, যা, সামনে দরজা আটকে দাঁড়িয়ে আছে, ওরে ফেলিয়ে ঘাড়ের উপর দিয়ে ভেতরে চলে যা। এ ঘোড়া, সামনে দরজা আটকে যে দাঁড়িয়ে আছে, ওর ঘাড়ের উপর দিয়ে ফেলিয়ে দবিয়ে চলে যা। আচ্ছা, ঘোড়ার পক্ষে সম্ভব? আমরা যারা চিনতে পারি না, চতুষ্পাদ জন্তু তাদের চিনতে পারে না, তারা বেশি চিনতে পারে। ঘোড়া যে চায় না, জোর করে পাশায় বাড়ি দিয়ে যেই আজরাইলকে ঠেলে ফেলি দিয়ে ভিতরে ঢোকার চিন্তা নিলেন, আজরাইল আলাইহিস সালাম শুধু একটু চাবি মোড়া দিয়ে দিলেন। যেই চাবি মোড়া দিলেন, ঘোড়ার পিঠ থেকে ঝপাত করে কুমড়ো পড়ার মতো পড়ে গেল। দেশের লোকজন, যুবক যুবতী যারা দাঁড়িয়ে দেখছিল এই দৃশ্য, বলে, সর্বনাশ, কি হলো আমাদের খোদার, দৌড়া, চল, দরজার মুখে চল। কেউ বলছে, আসলে সুন্দর দৃশ্য দর্শন করে বাদশাহ খোদা সাদ্দাত ঠিক থাকতে পারেনি। এত দর্শনে এত সুন্দর জান্নাত হবে এটা কল্পনা করে পারেনি, তাই মনে হচ্ছে বেহুশ হয়ে পড়ে গেছে। এসে পরীক্ষা নিরীক্ষা করছে, যখন কোনো মানুষ মারা গেছে কি বেশি আছে, প্রথম নম্বর সিনটা হলো নাকের কাছে হাত দিয়ে দেখবেন, নিঃশ্বাস ফেললে একটা গরম হাওয়া বার হয়, এটা মারা গেছে কি বেশি আছে পরীক্ষা করার নমুনা। 2 নম্বরের সিনটাম হলো, যে ব্যক্তি জিন্দা থাকবে ওর পেটটা একবার উঁচু হবে, একবার নিচে হবে। ঠিক বললাম না ভুল বললাম? কারণ নিঃশ্বাস টানলে পেট উঁচু হয়, নিঃশ্বাস ছাড়লে পেট নিচু হয়। যে লোকটা নিঃশ্বাস টানবে না, নিঃশ্বাস ছাড়বে না, পেট একই মডেলে থাকবে, ও আর ওঠা নামা করবে না। ওরা পরীক্ষা নিয়ে, তখন তো স্ট্যাথোস্কোপ তৈরি হয়নি, এই কানে দিয়ে যে মেশিন বুকে লাগায় না, ডাক্তারে লাগিয়ে বলছে, ডেথ, তোমাদের রুগী আর বেঁচে নাই। এই মেশিনটা ধরিয়ে দেয় দেহের ভিতরে জান আছে কিনা, হার্ট সচল আছে কিনা। সেই যুগে তো এরকম মেশিন পাত্র ছিল না, তো পরীক্ষা নিরীক্ষা করা হতো। পরীক্ষায় দেখা গেল সব ফেল। লোকজন ধরাধরি করে বাইরে বার করে নিয়ে আসলো, দেখা গেল সাদ্দাত দুনিয়ার মোহমায়া ছেড়ে চলে গেল। আল্লাহ বলছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুর। অভিমানী অহংকারীর অহংকারকে আমি আল্লাহ এক বিন্দু পছন্দ করি না। আমার কেবল অহংকারের চাদর গায়ে থাকবে, এ চাদর আর কারো গায়ে মানায় না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিদায় করে দিয়ে দিল। দুনিয়ার খোদা একটু নজরে উদ্বোধন করে দেখার সুযোগ পাইনি। জোরে বলুন একটু আমিন। আমাদের ফুরফুরা শরীফের ছোট হুজুর কেবলা যখন ওয়াজ করতে আসতেন, চেনেন ওনাকে? যাদের বয়স 40-এর কোটা পেরিয়ে গেছে তারা চেনেন, শুধু হ্যাঁ বললে হবে না। যাদের বয়স 40-এর কোটা পেরিয়ে গেছে তারা ওনাকে দেখার সুযোগ পেয়েছেন। কারণ ওনার মরণ হয়েছিল, মৃত্যুবরণ করেছিলেন 1985 সাল। কত সাল বললাম? 1985 সাল।
আমি অধম তখন কলকাতা আলিয়া মাদ্রাসায় টাইটেল 2য় বর্ষে পড়ি। আমার মেমোরিতে সেটা একেবারে খোদাই হয়ে রয়েছে। তো 1985 থেকে বর্তমান 2025, কত বছর হলো? 40 বছর। আর 39 বছরে কোনো লোক যদি বলে হ্যাঁ হুজুরে দেখেছি, ওয়াজ শুনেছি, কথা বিশ্বাস করা যাবে? কারণ 40-এর কোটা পেরিয়ে গেছে এই রকম মানুষ যদি বলে হ্যাঁ, তাহলে বোঝা যাবে বাচ্চা কাচ্চা ছোট ছিল, তবে পাপড় ফুরলি পেঁজি খেতে এসে একবার ওয়াজতে ঘুরিয়ে চলে যেতেও পারে। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু যারা 35, 38, 37 বছরের মানুষ, তারা হুজুরকে দেখার সুযোগ পেয়েছে, ছোট হুজুরকে দেখার সুযোগ পায়নি। ইনি মাঝে মাঝে যখন আমাদের এলাকায় বক্তৃতায় আসতেন, এসে একটু আল্লাহর নামের আওয়াজ তুলতে বলতেন, সুবহানাল্লাহ বলতে বলতেন, আলহামদুলিল্লাহ বলতে বলতেন, কলেমা শরীফ পাঠ করাতেন। কি মনে পড়ে? বয়স্ক ব্যক্তিরা কলেমা শরীফও পড়াতেন, জিকির আজকার করাতেন। কিন্তু মানুষ ওনার কণ্ঠের আওয়াজে যখন ভালো কান দিত না, হুজুর মনের দুঃখে বলতেন, বাবারা চিনি খেতে কি গালে ব্যথা? কি বলতেন? বাবারা চিনি খেতে কি গালে ব্যথা হয়? তার মানে চিনি মিষ্টি দেখলে যে কোনো ব্যক্তির জিভ খাওয়ার জন্য লালায়িত হয় না, হয় না? রসগোল্লা লেডিকেনি যদি কাউরে দেয়া হয় বিনা পয়সায়, ও বলে ব্লাড সুগার 435 থাকে, থাক 3টে খেয়ে যাই, বাড়ি যে ইনসুলিন 3 বারের জায়গায় 4 বার দেব, অন্তত আজকের ফ্রির মাল ফেলে যাব না। তারপরে মুরারি শাহ চৌমাথার সব থেকে দামি মিষ্টির দোকান, যে দোকানের মিষ্টি 10-20 কিলোমিটার দূরের মানুষ কিনে নিয়ে যায়, আজকে সেই মিষ্টি দিচ্ছে, পয়সা লাগবে না, না খেয়ে বাড়ি যাব, রাতে আর ঘুম হবে? দুশ্চিন্তায় ঘুম হবে না। তো চিনি মিষ্টি বা চিনি দিয়ে যত জিনিস বানানো হয়, অধিকাংশ ব্যক্তির খাওয়ার ইচ্ছা হয় না, হয় না। তবে ডায়াবেটিস, ব্লাড সুগার, এটা ওটার কারণে আমরা অনেক সময় একটু সতর্ক হয়ে থাকার চেষ্টা করি। তাই তিনি বলতেন, বাবারা চিনি খেতে কি গালে ব্যথা হয়? শ্রোতারা চুপ করে বসে থাকতেন। এবার তিনি বলতেন, বাবারা চিনি বেশি মিষ্টি না আমার আল্লাহর নামের আওয়াজ বেশি মিষ্টি? কথা বলেন। আল্লাহর নামের আওয়াজ চিনির থেকে কোটি 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 গুণে বেশি মিষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে তাস খেলা হয় সেখানে আল্লাহু আকবার কবার বলে, যেখানে ক্যারাম বোর্ড খেলা হয় আল্লাহু আকবার সুবহানাল্লাহ কবার বলে খেলা শুরু হয়। কথা বলতে হবে একটু, হয় না। যেখানে ফুটবল খেলা হয়, এক দল আরেক দলের গোল দেয়, তারা কবার আলহামদুলিল্লাহ বলে? আলহামদুলিল্লাহ বলে না, হাতে তালি দেয়। কারণ ওর সমস্ত জায়গার নিয়ম নীতি পরিস্থিতি সব আলাদা, ঠিক কি না? এই বেহেশতের বাগান যত সময় চলবে তত সময় আল্লাহর বাণী কোরআন, নবীজির বাণী হাদিসের আলোচনা হবে। ভালো ভালো দামি দামি সুন্দর কথা বক্তা শ্রোতা শুনলেই এমনি এমনি মনের থেকে সুবহানাল্লাহ বার হবে না, হবে না? আলহামদুলিল্লাহ বার হবে না, হবে না? আল্লাহু আকবার বার হবে না, হবে না? পৃথিবীতে সব থেকে দামি কিতাবের নাম কি? আল কোরআন। কোরআনের উপরে দামি কিতাব আর আছে? সেই কোরআনের কথা সব মিথ্যা তো নাকি? তাহলে কোরআনের কথা সব কি? সত্য। সত্য কথা শুনে সত্যকে বিশ্বাস করে আমরা আল্লাহর নামের আওয়াজ তুললে আমাদের লাভ হবে না লস হবে? সেই খোদার কসম, তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন, সারা জীবনের ভিতরে আমার কোন উম্মত যদি একটাবার আল্লাহু আকবার বলে, আল্লাহর জান্নাত তার জন্য হালাল হয়ে যাবে। আরো জোরে বলুন। তাহলে এই মজলিসে আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি থাকা উচিত। তাহলে কোরআনের আয়াত পড়েছি, সত্য বিশ্বাস যখন করেছেন, আর একটাবার একটু জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, বসার জায়গা এই পাশে করে দিয়েছেন কি? তিরফল এই পাশে বেচতে দিয়েছেন? যদি দিয়ে থাকে আমি বলবো এই মেশিন কটা সব এই পাশে আনতে হবে। এই মেশিন কটা শ্রোতার মুখ ঢেকে বড় লাগালে হবে না, নেই আসবে। এক আধজন বসেনি,
বসেছে না? হ্যাঁ, তুমি বললে হবে না, তুমি তো মেশিনওয়ালা। তুমি মেশিনওয়ালা, তোমার চোখে দেখতে পাবে না। আর অন্য লোক যারা বসে আছে তারা বলুক ওধারে বসেছ কিনা। না, বন্ধ করতে হবে না। ওদের ব্যবসার আমি ক্ষতি করতে চাই না, তবে মাল পাল্টে এই ধারে আনতে হবে। লোক আসবে ইনশাল্লাহ, বসবে, দু একজন বসে গেছে, আরো বসবে। এজন্য মেশিন তুলতে হবে। কি আমি খারাপ বলেছি? বক্তা শ্রোতার মুখ দেখবে না, শ্রোতা বক্তার মুখ দেখবে না, ওয়াজ শুনে কলিজা ভেজবে? কলিজা ভেজবে না। আমি বলছি ওধারে জায়গা পাতা হয়েছে, ভালো জায়গা আছে, ওধারে থাক। বরং মেশিনগুলো তুলে এই পাশে অনেকটা ফাঁকা জায়গা এইখানে লাগাক। কি খারাপ বললাম? অন্যথায় যদি আরো পিছনের দিকে জায়গা টাকা থাকে আমার সামনের দিকে, তাহলে বসার জায়গা করে দেন। আশা রাখি আরো 2-10 জন আসবে ইনশাল্লাহ। কারণ আপনাদের মুরারিশা মানুষের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের গাঢ়তর, দীর্ঘদিনের মহব্বতের সম্পর্ক এই মুরারিশার মানুষের সঙ্গে আমার আছে। গত কিছুদিন আগেও আপনাদের গ্রামে প্রোগ্রাম এসেছিলাম, লোক কম হয়েছিল। এই ওপাশে ওই রাস্তার কাছে কম হয়েছিল, যথেষ্ট লোক হয়েছিল। আশা রাখি আজকেরও হবে ইনশাল্লাহ। তো হয় মেশিনগুলো সরান, অন্যথায় ওই ত্রিপলটা তুলে পিছনের দিকে পেতে দেন, যা একটা ব্যবস্থা করেন। وقال النبي صلى الله عليه وسلم من كان لله كان الله له كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا. ওরে গোলাপ তুই কি প্রথম, ওরে গোলাপ তুই কি প্রথম চুমেছিলি মোর নবীর কদম, তাই কি রে তোর খুশবু সদা আতর মাঝে জাগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এতই মধু কে জানি তো আগে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বুলবুলি রে তুই কি প্রথম, বুলবুলি রে তুই কি প্রথম শুনেছিলি মোর নবীর বচন, তাই কি রে তোর কণ্ঠের স্বর শুনতে মধুর লাগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এতই মধু
কে জানি তো আগে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রাণ খুলে কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাক ডাকে কাকা রবে, কাক ডাকে কাকা রবে, কোকিলের স্বর মধুর লাগে, ডাকে সেই বসন্তের হাওয়ায়, আল্লাহ ছাড়া মাবুদ নাই বলো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। নবীও বকর গারে সুরে, নবীও বকর গারে সুরে, সেই নামের ওই জিকির করে, তাই না দেখে মাকড় সাথী জাল বুনিয়া যায়, কবুতর এসে পাশে বসে স্মরণ করে, তাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আগামী দিন আমাদের হায়াতে যদি বাঁচিয়ে না রাখেন, এই যে 2-4 বার 5 বার আমরা আল্লাহর নামে জপ জিকির, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর স্মরণে দরুদ শরীফ পাঠ করলাম, আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা একটা খুলে নিলাম। জোরে বলুন একটু সুবহান। বিশ্বনবী বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, পৃথিবীর কোনো ব্যক্তি যদি আমার নামের স্মরণের মাধ্যম দিয়ে একটা বার দরুদ শরীফ পাঠ করে, দরুদের মাধ্যম দিয়ে আমার নামের স্মরণ যদি একটা বার করে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান, আল্লাহ পাক আমার নামে দরুদ শরীফ পড়লে আমার উম্মতেরা আল্লাহ এত খুশিতে বাগবাগ হয়ে যায়, এত আনন্দিত আল্লাহ হয়ে যায়, আল্লাহ পাক সেই লোকটার নামে স্মরণ করেন এই কবার। নবীর নামের স্মরণ করব দরুদের মাধ্যম দিয়ে একবার, আর আল্লাহ পাক আমাদের নামের স্মরণ করবেন 10 বার। তো এই ব্যবসাটা লাভ আছে না লস? ব্যবসাটায় লস আছে। সেই খোদার কসম 24 ঘন্টার দৈনন্দিন দিনে আমরা সংসার যাপন করতে যে যদি বিপদে পড়ি, মুসিবতে পড়ি, দুঃখের দুর্দশায় অভাবে পড়ি, রোগ শোক বেমারিতে পতিত হই, আমাদের কারো কাছে আর হাত পাতার দরকার থাকবে নাকি? আল্লাহ যদি 24 ঘন্টার দৈনন্দিন দিনে আমাদের নামের স্মরণ একটা বার মাত্র করেন, ওই ব্যক্তির জন্য এনাফ, ওই ব্যক্তির জন্য যথেষ্ট। সেই ব্যক্তির বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে সমস্যায় রোগে শোকে সাহায্যের জন্য আর কারো কাছে হাত পাততে হবে না, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। নবী বলছেন ও পৃথিবীর মানুষ, আল্লাহ যে বান্দার নামের স্মরণ করেন সে বান্দার আর কারো কাছে হাত পাতার দরকার থাকবে নাকি? আল্লাহ তার জন্য এনাফ, যথেষ্ট।
এই জন্য আমরা কয়েকবার পয়গম্বরের মহব্বতে দরুদ শরীফ পাঠ করলাম। পৃথিবীতে নামি দামি ধর্মগুরু যারা, উচ্চ শিক্ষিত ধর্মীয় মনি ঋষি যারা, তারাও পর্যন্ত পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে ঝোপঝাড় জঙ্গলে বসে দরুদ শরীফ পাঠ করেছে। কারণ যত ধর্মীয় কেতাব আছে, বেদ, পুরাণ, গীতা, ভগবত, রামায়ণ, মহাভারত, বেদাবস্থা গ্রন্থ সাহেব, মনুসংহিতা, উপনিষদ, তৌহিদ, জব্বুর, ইনজিল, যত ধর্মগ্রন্থ আছে অধিকাংশ ধর্মগ্রন্থে পয়গম্বরের প্রশংসা করা হয়েছে। জোরে বলুন একটু সুবহান। মমাদ্যবর্তীতা দেবা দকারন্তে প্রকৃতিতা বৃষণাং ভক্ষায় তো সদা বেদ শাস্ত্রে চয়স্মিতা। বেদটির নাম হলো সামবেদ। কি বেদ? সামবেদের ৮ নম্বর শ্লোক। বেদ হলো 4টি খণ্ডে বিভক্ত। একটির নাম ঋগ্বেদ, একটির নাম সামবেদ, একটির নাম যজুর্বেদ, একটির নাম অথর্ববেদ। 4 খণ্ডে বিভক্ত। সামবেদের ভিতরে মনি ঋষি ব্যাসদেব ৩৫০০ বছর আগে তত্ত্বকট করেছেন। কতদিন বললাম? ৩৫০০ বছর আগে তত্ত্বকট করেছেন। আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যখন ধরার পক্ষে আসে নাই, নবীজির বাপ মায়েরও যখন জন্ম হয় নাই, নবীর দাদা পরদাদারও যখন জন্ম হয় নাই, তখনই তিনি তত্ত্ব দিয়েছেন। আরে তত্ত্বগুলো পান ওইভাবে এলহামের মাধ্যম দিয়ে স্রষ্টার তরফ থেকে, স্রষ্টার নামের জপ জেকেরওয়ালা ব্যক্তিদের কাছে স্রষ্টার তরফ থেকে খবর পাঠানো হয়। ব্যাসদেব বলছেন মমাদ্যবর্তীতা দেবা, যে দেবতার নামের প্রথম অক্ষর হবে ম, দকারন্তে প্রকৃতিতা, যার নামের শেষ অক্ষর হবে দ, বৃষণাং ভক্ষায়ত সদা, যার প্রিয় পছন্দনীয় খাবার হবে গোমাংস, গরুর গোশত। বেদ শাস্ত্রে চয়স্মিতা, বেদ অনুযায়ী তিনি হবেন শেষ যুগের মহামানব মনি ঋষি। আর একটু জোরে বলেন, তিনি হবেন শেষ যুগের মহামানব মনি ঋষি। এই যুগটা শেষ যুগ না মধ্যম যুগ না আগের যুগ? এই যুগটা শেষ যুগ। এই যুগের মুনি ঋষি হবেন তিনি। তার নাম বেদের পৃষ্ঠা। এই বাচ্চা কারা ওখানে? ওদের 3 জন আর 4 জায়গায় করে দাও, যেন কথা বলতে না পারে। মুনি ঋষিরা বেদের পৃষ্ঠা লিখেছেন মমাদ্যবর্তীতা দেবা, যে লোকটির নামের প্রথম অক্ষর হবে ম, দকারন্তে প্রকৃতিতা, যার নামের শেষ অক্ষর হবে দ, বৃষণাং ভক্ষায়ত সদা, যার প্রিয় পছন্দনীয় খাবার হবে গো মাংস, গরুর গোশত। বেদ শাস্ত্রে চয়স্মিতা, বেদ শাস্ত্র অনুযায়ী তিনি হবেন শেষ যুগের মহামানব। আল্লাহ কোরআন পাকের 22 পারায় সূরা আহজাবের ভিতরে তত্ত্বকট করে দিয়ে আমাদের মগজ আরো পরিষ্কার করে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখন বেদ আগে এসেছে আমাদের কাছে না কোরআন আগে এসেছে? ভুল বললে হবে না। বেদ এসেছে ৩৫০০ বছর আগে, আর কোরআন এসেছে বয়স 1450। কথা বললাম? কোরআনের বয়স 1450, বেদ ৩৫০০ বছর আগে লেখা। তাহলে বেদ আগে না কোরআন আগে? বেদ আগে। বেদের নাম দেয়া হলো যিনি হবেন শেষ যুগের মহামানব, নামের প্রথম অক্ষর ম হবে আর শেষ অক্ষরটা দ হবে। তার খাবারের ভিতরে সবথেকে প্রিয় খাবার হবে গোমাংস, গরুর গোশত। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বিশ্ববাসী, পৃথিবীতে ধর্মের সংখ্যা বর্তমান ৪৫০০-এর উপরে। কথা বললাম? ৪৫০০-এর উপরে ধর্ম পৃথিবীতে বিদ্যমান। প্রত্যেকটি ধর্মাবলম্বীদের এক একজন ধর্মীয় নেতা আছে না নাই? নেতা ছাড়া ধর্ম চলে,
নেতারা নেতৃত্ব দেয়, জনগণ মেনে চলে, এভাবেই ধর্ম চালু আছে। এখন 4,500 ধর্ম রয়েছে পৃথিবীতে। এই 4,500 ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা আছে না নেই? হিন্দু ধর্মাবলম্বীদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার রামকৃষ্ণ পরমহংসদেব। বৌদ্ধদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার গৌতম বুদ্ধ। শিখেদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার মিস্টার গুরু নানক। ইহুদিদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার মোজেস বা মুসা। খ্রিস্টানীদের নাসারাদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার ঈসা বা যিশু। তাহলে আমাদের ধর্মীয় নেতা থাকা উচিত না উচিত না? অধিকাংশ ধর্মাবলম্বী যখন ধর্মীয় নেতার সন্ধান পাচ্ছি, তাহলে ইসলাম ধর্মাবলম্বী মুসলমানদের ধর্মীয় নেতা থাকার দরকার আছে না নাই? আল্লাহ বললেন, আমি মুসলমানদের ধর্মীয় নেতা হিসেবে একজন ব্যক্তিকে পৃথিবীতে পাঠিয়েছি, যাতে 3,500 ধর্মাবলম্বী নেতাদের ভিতরে কোন নেতাটা বিশ্ববাসীর কাছে সব থেকে বেশি প্রিয়, বেশি পছন্দনীয়, বেশি ভালো, যার মতো আদর্শ চরিত্র আখলাক ব্যবহার কাজকর্ম পৃথিবীতে আর কোন নেতা দেখাতে পারেনি। তোমাদের যদি এখন কোন নেতাটা সেরা, কোন নেতাটা শ্রেষ্ঠ যদি যাচাই করতে বলা হয়, 4,500 ধর্মাবলম্বী নেতা এর ভিতরে কে ভালো, এটা যদি যাচাই করতে বলা হয়, একটা লোককে তত সময় যাচাই করা যাবে না যত সময় না তার সঙ্গে 2-1 মাস ঘোরা না হবে। 2 দিন 1 দিন কোনো ব্যক্তির সঙ্গে ঘুরলে তার ভাব পরিস্থিতি পরিবেশ বোঝা যাবে। 2-1 দিন ঘুরলে ভালো ভালো দুধের মতো কথা শুনতে পাওয়া যাবে, কিন্তু 2-1 মাস যখন তার সঙ্গে ঘুরবেন, ও জানবে আমার আপন হয়ে গেছে। অমুকের বাচ্চা থেকে শুরু করে অমুকের ছেলের থেকে শুরু করে চুরি ডাকাতি বদমাইশি ছিনতাইগিরি ধোঁকাবাজি গরিব এতিমের হক ফাঁকি দেওয়া খাওয়া থেকে সব তার আদর্শ থেকে বার হবে না হবে না? 2-1 মাস যদি তার সঙ্গে ঘোরা হয়, তার ভেতরের মাল বেরোবে না বেরোবে না? ভেতরের মাল বেরিয়ে যাবে। এই জন্য 2 মাস করে যদি সময় দেন এক একটা ধর্মীয় নেতাকে চিহ্নিত করতে, তো বুড়ো হয়ে মরে যাবেন, তাও সেরাকে খোঁজ পাওয়া যাবে। বুড়ো হয়ে মরে গেলেও সেরাকে খুঁজে বার করা সম্ভব হবে না, কারণ 2টো 5টা 10টা না, 4,500 লোকের ভিতরে সেরাকে, এটা চিনতে আমরা টপ করে পারবো না। আল্লাহ বললেন, তোমাদের দুশ্চিন্তায় মন খারাপ করতে হবে না, মাথা গরম করতে হবে না, ঘুম কামাই করতে হবে না। আমার কোরআন হলো সত্য কোরআন, যে কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন সূচনা ভূমিকাতে জানিয়েছি, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আমার কোরআনের ভিতরে যত বিষয়ে তথ্য পরিবেশন করেছি, যত ঘটনাবলী উল্লেখ করেছি, অতীতকালের যত ইতিহাস আমার কোরআনের ভিতরে কোট করে দিয়েছি, ভবিষ্যতে পৃথিবীতে কি হবে না হবে সেটাও পর্যন্ত বর্ণনা করে দিয়েছি। যে খবর বিজ্ঞানের বাবারাও রাখে না, দার্শনিক রাখে না, ইঞ্জিনিয়ার রাখে না, ডাক্তার রাখে না, মাস্টার রাখে না, সাহিত্যিক রাখে না, ঐতিহাসিক রাখে না, সে খবরগুলো পর্যন্ত কোরআনের ভিতরে ভরে দিয়েছি। এখান থেকে 4,000, 5,000, 8,000, 10,000 বছর আগের খবর ওই কোরআনের ভিতরে আমি তথ্য কোট করেছি, লা রাইবা ফিহি। আমার কোরআনের ভিতরে যত তথ্য ভরা হয়েছে, একটা তথ্যের ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ নাই। তোমরা কোরআন পড়ার আগে, জ্ঞান নেওয়ার আগে এই তথ্যটা আগে মগজে ঢুকিয়ে নাও। যা কিছু পড়বো, যা কিছু দেখবো, যা কিছু বুঝবো, কোরআনের সব কথাগুলো সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা আগে মেমোরিতে জমা করে নাও, নিয়ে তারপর আবার কোরআন পড়া শুরু করো। আল্লাহ বলছেন, সেই সত্য কোরআনে আমি তথ্য কোট করে দিলাম, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বিশ্ববাসী রামকৃষ্ণ পরমহংসদেব সেরা না বুদ্ধদেব সেরা, না চৈতন্যদেব সেরা, না গুরু নানক সেরা,
না মহাবীর সেরা, না আচার্য কেশবচন্দ্র সেরা, না মোজেস সেরা, না যিশু সেরা, না বালক ব্রহ্মচারী সেরা, না বাবা রামদেব সেরা? কে সেরা? আমার সত্য কোরআনে তথ্য কোট করে দিয়ে দিলাম, আমি তার নাম কোট করে দিলাম যাতে তাড়াতাড়ি চিনতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমি ভুল তথ্য লিপিবদ্ধ করি নাই। ৩৫০০ বছর আগে ব্যাসদেব যে তত্ত্ব লিখেছে বেদের পৃষ্ঠায়, সেই তথ্যটাই বাস্তব সত্য। আমিও তথ্য দিলাম ওই একই তথ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমা মুহাম্মাদুন, মুহাম্মদ নামধারী একজন ব্যক্তি কি ইল্লা রাসূলুন, আমি রসুল করে, প্রফেট করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক, বার্তাবাহক, আমি ধর্মগুরু করে এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য আমি প্রেরণ করে যে পাঠিয়েছি। কদ খলাত মিন কাবলিহির রসুল, এই পয়গম্বরের আগমনের আগে যত পয়গম্বর পৃথিবীতে এসেছিল ঠিক তেমন মুহাম্মদ রসুল্লাহকেও পাঠানো হলো। পূর্বে এসেছিল কারা? তফসিরের কিতাবে তফসিরে রুহুল বায়ান, মওজিহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশফ, তফসিরে বিজলাল কোরআন আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিপিবদ্ধ করেছেন। 1 লক্ষের অধিক পয়গম্বর পৃথিবীতে মানুষকে দ্বীনের দাওয়াত দিতে, হেদায়েতের সুপথ দেখাতে, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা না হক, কোনটা ভালো, কোনটা খারাপ, এগুলো মানুষকে শিক্ষা দিতে, মানুষকে সুপথে চালানোর জন্য লক্ষাধিক পয়গম্বর পৃথিবীতে যুগে যুগে পাঠিয়েছিলেন। দুনিয়ার বয়স কত? কথা বলে বিজ্ঞানীরা সঠিক তথ্য দিতে পারেনি। বিজ্ঞান কত জায়গায় আল্লাহর কাছে হেয়, বিজ্ঞান, দার্শনিক, ইঞ্জিনিয়ার আল্লাহর কাছে কত জায়গায় হেয় প্রতিপন্ন হয়েছে, তার কোনো ইয়াত্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় বর্তমানে 256টির মতো দেশ বিদ্যমান। কটা বললাম? 256টির মতো দেশ পৃথিবীতে বিদ্যমান। সব দেশের ভূগোল বই খোলেন, ইতিহাস খোলেন, দেখবেন আপনি দুনিয়ার বয়স সঠিক কত এ বিজ্ঞানীরা দিতে পারে নাই। পৃথিবীর মানুষ যে তথ্য দিতে পারে না, সে তথ্যটা দিতে পারে কে? শুধু আল্লাহ দিতে পারে বললে হবে না। এই পৃথিবী বানিয়েছেন যিনি, তিনিই পারেন এই তথ্য দিতে। ঠিক বললাম না ভুল বললাম? এখানে আর শস্য দানা পরিমাণ সন্দেহ থাকবে? যিনি বানিয়েছেন এই পৃথিবী, কবে বানিয়েছেন, কোন দিন বানিয়েছেন, এ তো দুনিয়ার কেউ জানে না, খবর রাখে না। বরং বানিয়েছেন যিনি, তিনি দিতে পারেন এই তথ্য। এবার বলুন তানার নাম কি? তানার নাম আল্লাহ সুবহানাহু তাআলা। সূরা বাকারা আল্লাহ বলছেন, এ দুনিয়ার মানুষ তোমরা শোনো, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আয়ামিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সূরা বাকারায় আল্লাহ বলছেন, ওই মাথার দিকে উপরে তাকালে যা দেখা যায়, কি দেখা যায়? উপরে দিয়ে আল্লাহ দেখা যায়, আকাশ। তত্ত্ব দিতে যে দূরের একটা ভুলভাল হবে, তো ওটা আমাদের সংশোধন করে নিতে হবে, ঠিক কি না? উপরের দিকে তাকালে দেখতে পাওয়া যায় আকাশ। প্রথমেই বিজ্ঞানীরা বলছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ কোরআনে বলছেন সাবওয়া সামাওয়াতিন তিবাকান। ও দুনিয়ার মানুষ, তোমাদের মেমোরি, মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে বিকম বিএ পাস করেছো, এমএ পাস করেছো, এমএসসি পাস করেছো, এমকম পাস করেছো, ব্রিটেন ইংল্যান্ডে যে ডক্টর উপাধি নিয়ে নামি দামি ডিগ্রি নিয়ে ঘরে ফিরেছ, তোমাদের জ্ঞান কতটা তোমরা কি জানো? শোনো, তোমাদের জ্ঞানের দৌরত্ব, প্রহার কতটা, পাওয়ার কতটা, আমি তত্ত্ব আমার কোরআনে সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াতের তথ্য কোট করে দিলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এছাড়া আমি আল্লাহ পাক কোরআনে আরো অনেক অনেক জায়গায় তথ্য পরিবেশন করেছি। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। জোরে বলুন আল্লাহু আকবার।
এই পৃথিবীর বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার যত আছে উচ্চ শিক্ষিত, শোনো, তোমাদের জ্ঞানের বহর কতটা জিজ্ঞাসা করলে তোমরা বলবে আমরা ক্যালকুলেটর মেশিন বানিয়েছি, কম্পিউটার মেশিন বানিয়েছি, রিমোট কন্ট্রোল বানিয়েছি, স্যাটেলাইট বানিয়েছি, ইন্টারনেট বানিয়েছি, উপগ্রহ বানিয়েছি, চন্দ্রযান বানিয়েছি, পাতাল রেল বানিয়েছি, রেডিও বানিয়েছি, ভিডিও বানিয়েছি, ভিসিআর বানিয়েছি, কোল্ড স্টোর হিমঘর বানিয়েছি, ফ্রিজ বানিয়েছি, আবার এক ছোট্ট মেশিন ভরিয়ে দিয়ে সিনেমা হল সব ভেঙে চুরমার করে দিছি। ঠিক বললাম না ভুল বললাম? মাঝে মধ্যে একটু রস দিতে হয়তো নাকি, রস দিলে শুনতে ভালো লাগে কিনা। বলছে এমন একটা মেশিন বানিয়ে তোমাদের পকেটে ঢুকিয়ে দিয়েছি, সিনেমা হলের মালিকেরা পাগল হয়ে এখন হাতুড়ি দিয়ে লেবার নিয়ে ভেঙে গুড়িয়ে জমিন পরিষ্কার করছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, এখান থেকে টোটোই করে হোক, যাতে করে হোক, একটু দেবযানী হলের সামনে যেতে হবে, যে দেখে আসবেন ওখানে সেই বিল্ডিং আছে কিনা। একটুখানি টোটো করে গাড়িতে করে যেতে হবে ফাল্গুনী সিনেমা হলের সামনে, ওখানে মাল আছে নাই। আর একটি সিনেমা হল বসিরহাটে আছে, নদীতে কোন দিন ঝাউ খায়, নদীতে কোন দিন গোসল করে সেই চিন্তায় অপেক্ষা করছে, নাম তার মিলনী। বসিরহাট থেকে বারাসাত যেতে দেগঙ্গা বলে একটি বাজার আছে, বাজারের আগে ডান পাশে ব্যাকের মুখে একটি সিনেমা হল ছিল, নাম ছিল তার তারা, সে মালও আউট অফ মার্কেট। খোলাপতায় একটা সিনেমা হল ছিল, সে মালও আউট অফ মার্কেট। আমাদের মাটিয়ার ওখানে একটা সিনেমা হল ছিল বাম দিকে, সে মালও আউট অফ মার্কেট। এছাড়াও আমি অধম যেদিকে যেখানে এই তথ্যটা দেই, বলে হুজুর আমাদের এখানেও ভেঙে গুড়িয়ে দিস। মানুষ এখন আর টিকিট কাটে না, লাইনে দাঁড়ায় না, সিনেমা হলে ঢোকে না, কারণ বিজ্ঞান এমন একটা মেশিন, ছোট মেশিন বানিয়ে দিয়েছে, শোকেসের উপরে টেলিভিশন পর্যন্ত পুকুরে এখন ডুব খাচ্ছে, টেলিভিশনও পর্যন্ত পুকুরের পানিতে ডুব খাচ্ছে। মানে টেলিভিশনের থেকে আরো দামি উত্তম জিনিস পকেটে ভরিয়ে দিয়েছে। এর নাম কি বলেন তো? আল্লাহু আকবার। এই বিজ্ঞানীরা এমন একটা মেশিন বানিয়ে দিয়েছে, দুনিয়ার সব কাজ অঙ্ক কষার থেকে শুরু করিয়ে সব কাজ একটা মেশিনের মাধ্যম দিয়ে হয়ে যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে বিজ্ঞানীদের মগজের ফসল এ দামি ফসল কিনা? আল্লাহ বলেন তাই বলে তোমরা অহংকার করো না, বড়াই করো না। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, ইন্নাল্লাহা লা তুখলিফুল মিয়াদ। আমি যত ওয়াদা করি, ওয়াদা বাস্তবে রূপদান করি, আমার একটা ওয়াদা আমি ভঙ্গ করি না। এবং তোমরা পৃথিবীতে কিছু বানিয়ে টানিয়ে আত্ম অহংকার, গর্ব যেন তোমরা কোনোদিন করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুর। কিছু বানিয়ে কিছু তৈরি করে জনগণের মুখে হাসি ফুটিয়ে অহংকার করিও না, গর্ব করিও না, বড়াই করিও না। কারণ হাজারো যন্ত্রপাতির মেশিন বানাতে পারলেও আমার সঙ্গে তোমরা কিয়ামত পর্যন্ত পাল্লা দিয়ে জয়ী হতে পারবে না। এখন আল্লাহর কথাটা সত্য না মিথ্যা? আচ্ছা, মানুষ আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে জয়ী হতে পারে কি না? এই জন্য কোরআনের একটা আয়াত সূরা বাকারা থেকে আপনাদের কাছে পাঠ করেছি। আসুন সেদিকে আপনাদের একটু একটু করে নিয়ে যাব। আমি কোরআন ও হাদিসের আলোকমালায় কথা বলবো, শুধু কেচ্ছা কাহিনী বলে শেষ করব না। আর শুধু কেচ্ছা কাহিনী বলাটা আমি পছন্দ করি না। কোরআন হাদিসের আয়াত না পাঠ করলে ওই মজলিসে আল্লাহর রহমত আসে না। আমি মনে করি শুধু ওলিয়া উল্লাহদের জীবন আদর্শ বর্ণনা করব, ইতিহাসের কথা এটা ওটা বলবো, কিন্তু কোরআন পড়বো না, হাদিস শরীফ পড়বো না। ও মজলিসটা আমার কাছে শুকনো মজলিস। কি মজলিস? শুকনো শুকনো মজলিস, রসকস নাই, আল্লাহর রহমত ভরবে না। এই জন্য একটু কোরআনের আয়াত, হাদিস শরীফ মাঝে মাঝে পাঠ করতে হবে। বক্তৃতার ভিতরে যেগুলো প্রয়োজন হবে, দরকার হবে, সেগুলোকে জনগণকে দিয়ে তাদের ব্রেন মগজ সাফ করতে হবে, যাতে বিশ্বাস করতে 100% মানুষের আপত্তি না থাকে। জোরে বলুন একটু আমিন, একটু জোরে বলুন আমিন। আল্লাহ বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও মানুষ, লেখাপড়া শিক্ষা করে ব্রেন মগজে যে জ্ঞান তোমরা অর্জন করেছো, তোমাদের জ্ঞান কতটা তোমরা কি জানো?
যেমন আকাশ দেখছো আকাশ বানিয়েছি আমি, পৃথিবীর জমিন দেখছো জমিন বানিয়েছি আমি, আবার তোমরা যারা এই জমিনে বসবাস করছো তোমাদেরও বানিয়েছি আমি। আমার বক্তৃতার ভিতরে ব্রেন মগজে যদি কারো ভুল ধরা পড়ে সঙ্গে সঙ্গে নক করবেন, আমি অধম সংশোধন করে নেব। কথা বলতে গেলে ভুল হয়, কাজ করতে গেলে ভুল হয়। ঠিক বললাম না ভুল বললাম? তবে শুনিয়ে যেন বাড়ি যাবেন না, আর কাল সকালে চার দোকানে বসে হুজুরের বিরুদ্ধে বদনাম করবেন না। টক করে ধরে দেবেন, আমিও সংশোধন করে নেব। আপনারা তত্ত্ব দিতে যেয়ে যদি ভুল বলে ফেলেন, অধম ইনশাল্লাহ আপনাদের তত্ত্ব সুন্দর করে ভুল পরিবর্তন করিয়ে সঠিক তথ্যটা আপনাদের মগজে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে। সকলে বলুন আমিন। আল্লাহ বলছেন, মানুষ সৃষ্টির ভিতরে তোমাদের সেরা করেছি। তাম পৃথিবীতে যত সৃষ্টি বাস করে, বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা স্যাটেলাইটের মাধ্যম দিয়ে সাগরের পানির তলার পর্যন্ত জিনিস মানুষকে দেখিয়ে দিচ্ছেন। আটলান্টিক মহাসাগরের পানির গভীরতা হলো 14,500 ফুট। উপরের থেকে লাইট মারছে, 14,500 ফুট পানি ভেদ করে তলায় কি আছে মাল দেখিয়ে দিচ্ছে। প্রশান্ত মহাসাগরের পানির গভীরতা হলো 15,000 ফুটের উপরে, সেখানেও সাগরের পানির তলায় কি আছে উপর থেকে লাইট মেরে মানুষ দেখিয়ে দিচ্ছে। তাহলে মানুষ অনেক উন্নত কিনা এ কথা বলে? মানুষ অনেক উন্নত হয়েছে। তাই বলে যেন ধারণা করিও না তোমরা আকাশ হাতে পেয়ে গেছ। পশ্চিম দিকে সূর্যোদয় হওয়া পর্যন্ত আমি আল্লাহ তোমাদের সময় দিলাম। ওই যে মাথার উপরে দেখছো আকাশ, ওটা হলো বাস্তব আকাশ। কারণ আমি আকাশ একটা বানাই নাই, দেখতে পাও তোমরা একটা, তাছাড়াও আরো বাড়তি আছে। কটা? সাবওয়া সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলছেন আরো বাড়তি আছে 6টা, দেখতে পাচ্ছ একটা। এই যুগের বিজ্ঞানীরা বলে যেটা চোখে দেখতে পাই সেটা বিশ্বাস করি, যেটা চোখে দেখতে পাই না সেটা বিশ্বাস করি না। আচ্ছা, এই কথাটা কি বাস্তব সত্য? মানুষ খাবে কথা? কারণ সব তো চোখে দেখা যায় না, কিছু চোখে না দেখেও বিশ্বাস করতে হয়। ঠিক না ভুল? যদি বলেন যেটা চোখে দেখি সেটা মানি, যেটা চোখে দেখি না মানি না, আমি তাদের বলবো তাহলে হাওয়া দুনিয়ায় নেই? কি নেই? হাওয়া, বাতাস, উইন্ড, হাওয়া বলে কোনো জিনিস আছে নাকি? এ কথা বলেন। ফিরফিরে বাতাস হয়, শনশন শব্দ হয়, গাছের পাতা নড়ে, দেহের উপর দিয়ে ঠান্ডা বাতাস গেলে বোঝা যায় না? যায় না? আচ্ছা, হাওয়াটা কি চোখে দেখতে পাওয়া যায়? এর রং কিরাম বলেন তো? নীল, সবুজ, লাল, হলুদ, গোলাপি, বাদামি না কালো? হাওয়ার রং কিরাম রং? নীল, সবুজ, বাদামি, গোলাপি, হলুদ না কালো? আল্লাহ বলছেন প্রকৃতির ভিতরে হাওয়ার এমন কালার দিয়েছি, কিয়ামত পর্যন্ত যন্ত্র মেশিন বানালো হাওয়ার কালার ধরতে পারবে না, দেখতে পাবে না। কিন্তু হাওয়া বলে একটা জিনিস আছে, বিশ্বাস করতে হবে। ওই রকম আমি আল্লাহ সব সৃষ্টির মালিক আছি, আমাকেও তোমরা দেখতে পাবে না। তবে তাই বলে ধারণা করিও না আল্লাহ নাই। There is no God, Allah is nothing. পৃথিবী প্রাকৃতিক নিয়মে চলছার চলবে। দুনিয়া পরিচালনার জন্য কোনো মালিকের দরকার হয় না। প্রতিদিন সূর্য পূর্ব দিকে উদয় হয়, পশ্চিম দিকে অস্তমিত হয়, নদীতে সময় মতো জোয়ার হয়, ভাটা হয়। প্রতিদিন সূর্য উদয় হলে দিন হয়, সন্ধ্যায় ডুবে গেলে রাত হয়। এটা প্রাকৃতিক নিয়ম, অতীতে হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে হবে। আচ্ছা, এই কথাটা কি মেনে নেওয়া যাবে? যাবে? কোন জিনিস নিজ আপন গতিতে চলে না, এর পিছনে একজন গাইড মানের দরকার হয় না? হয় না? আল্লাহ বলছেন যা কিছু দেখছো, যা কিছু দেখতে পাও না, তার পিছনে আছি আমি আল্লাহ। তবে আমি এমন একজন পাওয়ার আলা মালিক, ইন্নামা আমরুহু
ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি একজন পাওয়ারফুল মালিক, যখন কোনো বিষয়ে কোনো হুকুম করি, ইজা আরাদা শাইয়ান কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুল লাহু আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ, ফায়াকুন সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। চিল্লায়ে বলুন একটু আমিন। কেমন হয়? আসুন সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি প্রথম, সেটা নিয়ে আমরা গাড়ি স্টার্ট করব। ওই দিকে অসুবিধা হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ।